अजानुलम्बित भुजौ कनकभूतादौ संक्षिप्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। अजानुलम्बित भुजौ कनकभूतादौ, যার কথা বলা হচ্ছে বলা হবে। এই সোনার বাংলায় 1485-তে যার আবির্ভাব হয়েছিল, বঙ্গভূমি প্রতিটি ধূলিকণা পবিত্র হয়েছিল সেই সময়। আজও সেই ধারা অব্যাহত আছে। এই তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে নিজের স্বরূপ প্রকাশ করেছিলেন 1505 খ্রিস্টাব্দে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের প্রায় 350 বছর পূর্বে তিনি এসেছিলেন। কেন তাদের আশা, সে কথার উত্তর শাস্ত্র বিভিন্নভাবে দিয়েছেন। যখনই ধর্মের গ্লানি হয়, যখনই জীবের দুঃখে ধরিত্রী কাতর হন, তখনই শ্রী ভগবান নিজে অবতীর্ণ হন। করুণায় অবতীর্ণ কলৌ, কলিযুগে তাই করুণায় অবতীর্ণ করেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে নিজেকে প্রকাশ করলেন। নবদ্বীপের গঙ্গার তীরে তীরভূমি আলোকিত করে তার আবির্ভাব হয়েছিল। সমগ্র কলিকাপহত মানুষের মুক্তির জন্য তিনি নিজেকে সমর্পিত করেছিলেন, প্রকাশ করেছিলেন, জানিয়ে দিয়েছিলেন জীব সততই দুঃখী, সংসারে নানা তাপে তাপিত, কিন্তু এই দুঃখ মুক্তির উপায় তাদেরই হাতে আছে। এবং সেই উপায়টি হল শ্রী ভগবানের নাম গুণকীর্তন। কলিযুগে এটি প্রধান। নাম গুণকীর্তন বিতরণ করার জন্য ব্রজভূমি থেকেই তার আবির্ভাব। শ্রী বৃন্দাবনের প্রায় তার আবির্ভাবের পূর্বে 2000 বছর অতিক্রান্ত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন বিহারী এবং শ্রীমতী রাধারানীর অপূর্ব মাধুর্য মণ্ডিত প্রেম বিতরণ করার জন্য এবার তিনি অবতীর্ণ হলেন রাধা কৃষ্ণের মিলিত তনুতে। এবার আর পৃথক নয়, এক তিনি একই দেহে যুগ্ম ভাবের প্রকাশ। অন্তরে তার কৃষ্ণ ভাব পূর্ণভাবে বিরাজিত, বাহিরে শ্রীমতী রাধারানীর উদার প্রেম ভাব। দুই ভাবের সুগঠিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি আবির্ভূত হয়েছিলেন সতী মাতার গর্ভ সিন্ধু হতে। পিতা জগন্নাথ মিশ্র প্রতিপালন করেছিলেন। জ্যেষ্ঠ পুত্রপাল জগন্নাথ মিশ্রের সন্ন্যাস গ্রহণ করে চলে যাওয়ার পর অসহায় বোধ করেছিলেন সতী মাতা। একমাত্র পুত্রকে অবলম্বন করে তিনি সংসারে শান্তি এবং আনন্দ পেতে চেয়েছিলেন। স্বামী জগন্নাথ মিশ্রের মৃত্যুর পর কিন্তু যিনি জগৎকে আনন্দ দেবেন, জগতে দুঃখ দূর করবেন, তিনি মাত্র শুধু গর্ভধারিণী দুঃখ দূর করার জন্যই অবতীর্ণ হন না। তাই গর্ভধারিণীকে, এরূপ সন্তানকে গর্ভে ধারণ করে অনেক ক্লেশ স্বীকার করতে হয়। এই গৌরাঙ্গ সুন্দর অপূর্ব মাধুর্যমণ্ডিত তার সত্তা, যে শ্লোকটি দিয়ে শুরু করেছিলাম, আজানুলম্বিত ভুজৌ কনক অবতাতৌ সংক্ষিপ্ত নৈকপিতরৌ কমলায়তাক্ষৌ। তার হস্তদড়ি ছিল আজানুলম্বিত, তার কেবল সৌষ্ঠব ছিল কাঞ্চন নিন্দিত। এটি কাঞ্চন যত উজ্জ্বল হয়, স্বর্ণ যত উজ্জ্বল হয়, তার চেয়েও উজ্জ্বল তার গাত্রবর্ণ।
করুণা করে তিনি অবতীর্ণ হয়েছেন, তাই সংকীর্তন দান করবেন তিনি। সংকীর্তনের পিতা তাকে বলা হয়, সংকীর্তন নৈক পিতরৌ, যুগধর্ম পালক, যুগধর্ম প্রকাশ করবেন তিনি। বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ, ব্রাহ্মণ করে জন্ম তার শ্রেষ্ঠ পুরুষ, তিনি নিজেকে দান করবেন জগতের জন্য। শিশুকাল থেকেই তার সমগ্র সমাজের উপর এক প্রভাব বা প্রতিপত্তি লক্ষ্য করা গিয়েছে। তিনি ছিলেন বার্তুজনের সখা, অর্থাৎ যারা নিপীড়িত, অনাথ, দুস্থ, যাদের কেউ কাছে ডাকে না, যাদের আপন বলতে কেউ নেই, তাদের ভগবান আছেন। এরূপ তিনি তাদের দ্বারে দ্বারে গিয়েছেন, কথা শ্রবণ করেছেন, আশ্বাস প্রদান করেছেন, আমি তোমাদের জন্য আছি, আমি তোমাদের ব্যথার ব্যথি, আমি তোমাদের এমন মুক্তির পথ দেখিয়ে দিয়ে যাব যে মুক্তিতে তোমরা সংসার জীবনে শান্তিতে লাভ করবেই, পরকালে ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে তোমরা আশ্রয় লাভ করবে। এই কথা দিয়েই তার শুরু হয়েছিল জীবনযাত্রা। অসাধারণ পাণ্ডিত্য ছিল তার। তৎকালীন নবদ্বীপের পণ্ডিত সমাজের মোট সর্বশ্রেষ্ঠ তিনি পুরুষ, পণ্ডিতা অগ্রগণ্য তিনি। পণ্ডিতগণ তাকে সমীহ করে চলতেন। বালক নিমাই, শিশুকালের নাম নিমাই। নিমাই পণ্ডিত হিসাবে খ্যাত হয়ে তিনি অসাধারণ মেধা এবং পাণ্ডিত্যের জোরে একটি টোল খুলেছিলেন। দূর দূর থেকে ছাত্ররা তার কাছে পড়তে আসতেন, তারা শিক্ষা করতেন। সংস্কৃতের কাব্য, ব্যাকরণ, ন্যায় ইত্যাদি, তার সাথে একটি উচ্চ জিনিস শিক্ষা করতেন ছাত্রগণ, সেটি হল কৃষ্ণ প্রেম। জগতে আমরা বলি চতুর্বর্গ মুক্তি আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটি রামপ্রসাদ গানে গিয়েছেন, আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরুলের মন চারি ফল ফুরায় পাবি। এই চারি ফল ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। কিন্তু এটি কি জীবনের সব? মুক্তির চেয়েও ভক্তি শ্রেষ্ঠ। এই ভক্তি লাভ করার জন্যই তো মনুষ্য জীবন। মুক্তি হলে তো কি হবে কেউ জানি না, কিন্তু ভক্তি হলে শ্রী গোবিন্দের চরণে আশ্রয় লাভ করা যায়। এটি শাস্ত্র কথা, এটি পুরাণ কথা। আচার্য শঙ্কর তাই বললেন, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম গুণমতে। মানুষ সত্যই সংসারের জাগতিক বস্তুতেই অন্ধ হয়ে থাকে, সেগুলি ভোগ করার জন্যই তার ব্যাকুলতা বেশি হয়। কিন্তু গোবিন্দের ভজনায় যে সর্বশ্রেষ্ঠ সেটি তার মনে থাকে না। শ্রীমন মহাপ্রভু স্মরণ করাবেন। অসাধারণ খ্যাতি হলো তার অধ্যয়ন এবং অধ্যাপনা দুটোতেই। অনেক ছাত্র আসতেন, তারা শিক্ষা করতেন গুরুর কাছে কৃষ্ণ প্রেম কথা, যেটিকে তিনি বলেছেন পঞ্চম পুরুষার্থ। এই পঞ্চম পুরুষার্থ লাভ করলে জীবের সর্বার্থ সিদ্ধ হয়। মহাপ্রভু কিন্তু বেশি দিন আর থাকতে পারলেন না সংসারে। বিবাহ করেছিলেন তিনি দুটি। প্রথম পত্নী সর্পাঘাতে সর্পদংশনে মৃত হওয়ার পর দ্বিতীয় পত্নী বিষ্ণুপ্রিয়াকে শক্তি হিসাবে রেখে যাওয়ার জন্য তিনি গ্রহণ করেছিলেন ভার্যারূপে। বিষ্ণুপ্রিয়া ছিলেন যথার্থই শ্রী গৌরাঙ্গ অনুগামী। পতির প্রতি এমন আশ্চর্য শ্রদ্ধা প্রাকারে সীতা, সাবিত্রী, দময়ন্তীকেও যেন ছাড়িয়ে যায়। অন্ধকার গুহার মধ্যে যেমন করে মণি, একটি উজ্জ্বল মণি লুকিয়ে রাখলে গুহাকে আলোকিত করে, সেরূপ বিষ্ণুপ্রিয়া দেবীও সকলের অলক্ষ্যে থেকে বৈষ্ণব সমাজকে আলোকিত করেছেন। কিন্তু এত ভালোবাসা, এত প্রেম, যে প্রেম বৃন্দাবন বিহারী তিনি নিজেই অস্বীকার করে বৃন্দাবন পরিত্যাগ করে চলে গিয়েছিলেন। ব্রজগোপীদের এই প্রেমের কাছে তিনি ধরা দিল, কিন্তু বদ্ধ হয়নি। চলে গিয়েছিলেন তিনি মথুরায় নিজ কার্য সম্পাদন করার জন্য। আজও তাকে চলে যেতে হবে। বৃদ্ধা মাতা এবং একমাত্র পত্নীকে পরিত্যাগ করে তিনি চলে যাবেন। তার প্রস্তুতি গ্রহণ হলো, এখনো তার দীক্ষা গ্রহণ হয়নি।
এখনো কৃষ্ণ মন্ত্র প্রাপ্তি হয়নি, তাই স্থির করলেন তিনি অন্তর্যামী ভগবান, তিনি যাবেন গয়া ধামে। গয়ায় তার কৃষ্ণ প্রণাম হবে, গুরু দর্শন হবে। গুরু ঈশ্বর পুরী গোস্বামী পাদ তিনি এসেছিলেন নবদ্বীপে। নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য তখনও তিনি পণ্ডিত নিমাই পণ্ডিতকে দেখে মুক্ত হয়ে বলেছিলেন, আমি দিকে দিকে কৃষ্ণ অনুসন্ধান করেছি, কিন্তু কৃষ্ণ কোথায় পাবো? তিনি নবদ্বীপে বিরাজ করছেন। তার দিব্য দৃষ্টিতে শ্রীকৃষ্ণ চৈতন্য ধরা দিয়েছিলেন, আহ্বান করেছিলেন, নিমাই আমি ফিরে যাচ্ছি গয়া ধামে, তুমি সেখানে এসো। ভাবি গুরুর এই আহ্বান অস্বীকার করতে পারলেন না নিমাই। তিনি যত শীঘ্র সম্ভব গয়া ধামে যাবেন। লক্ষ্য একটি স্থির হল, পিতৃশ্রাদ্ধ সমাপন করতে হবে। পিতার মৃত্যুর পর কার্যটি সম্পাদন করে দিয়ে তিনি একমাত্র জীবিত পুত্র তিনি সংসার পরিত্যাগ করবেন। এলেন গয়া ধামে। গয়ায় বহু পথ অতিক্রম করে প্রায় 6 মাস কাল লেগেছিল তার আসতে নবদ্বীপ থেকে গয়া ধামে। গয়া ধামে এসে পৌঁছেছিলেন। পৌঁছানোর পর আশ্চর্যজনকভাবে বা পূর্ব নির্দেশিত পথেই গুরুদেব শ্রী ঈশ্বর পুরী গোস্বামী পাদে তিনি দর্শন পেলেন। ঈশ্বর পুরী গোস্বামী পাদ তাকে চিহ্নিত করেই রেখেছিলেন। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হল তার। গুরু সেবা করলেন যথাযথভাবে। গুরু সেবা করে এবার গুরুদেব বললেন, তোমার অন্যান্য কর্মগুলি সম্পাদন করো, আমাকে অন্যত্র যেতে হবে। চৈতন্য তিনি চেয়েছিলেন দীক্ষার করে চলেই যাবেন তিনি মথুরা বা বৃন্দাবনে, কিন্তু না, দৈব নির্দেশ তার ছিল না। ফিরে আসতে হবে নদিয়ায়, আরো অনেক কাজ আছে। আবেগে ভেসে যাওয়া কখনো ধর্ম সিদ্ধ হয় না। আবেগে ভাসতে নেই তাই। আর আগে আবেগ সংযত করে শ্রী ভগবানের নির্দেশ পালন করার জন্য প্রস্তুত থাকতে হয়। তিনিও আবেগ বর্জন করলেন। ফিরে আসছেন তিনি নবদ্বীপে। আগের দিন আমরা এই পর্যন্ত শ্রবণ করেছিলাম মহাপ্রভু গয়া ধামে তার দীক্ষা প্রাপ্তি এবং দীক্ষা প্রাপ্তির পর তিনি ফিরে আসবেন নবদ্বীপে। যে পথে তিনি ফিরছেন সেই পথের বর্ণনা দিয়েছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। তিনি 86 বছর বয়সে বৃন্দাবনে পৌঁছিয়ে মহাপ্রভুর জীবন চরিত তিনি রচনা করেছিলেন। এক দৈব নির্দেশে রঘুনাথ দাস গোস্বামীর কাছে তিনি শ্রবণ করেছিলেন মহাপ্রভুর পূর্ব জীবন বৃত্তান্ত এবং রূপ গোস্বামী সনাতন গোস্বামী পাদের সহায়তায় রচিত হল শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী মা সারদা দেবী এবং আচার্য স্বামী বিবেকানন্দের আকুল চরণে আমাদের প্রণাম নিবেদন করে আজকে মহাপ্রভুর জীবনের যে বিশিষ্ট পরিবর্তন বা দিগদর্শন সেটি দিয়ে আমরা শুরু করব আমাদের আলোচনা। মহাপ্রভু ফিরছেন। যে পথ দিয়ে তিনি গিয়েছিলেন সে পথ ধরেই তিনি ফিরছেন। পথের বর্ণনা সঠিকভাবে দেওয়া যায়নি, কারণ কেউ তো শ্রীমর মতো লিপিবদ্ধ করে রাখেননি। শ্রীময় যেমন শ্রীরামকৃষ্ণ জীবন কথা লিপিবদ্ধ করেছেন প্রত্যেকটি দিন 4টি বছরে পুঙ্খানুপুঙ্খভাবে, কবে কখন তিনি কোথায় কোন ভক্ত ফিরে যাচ্ছেন, কোন পথে যাচ্ছেন, ঘোড়ার গাড়িতে যাচ্ছেন না পালকিতে যাচ্ছেন, সেসব কথা মহাপ্রভুর জীবনে পাওয়া যায় না। যদি পাওয়া যেত তাহলে এক আশ্চর্য জীবন গ্রন্থ হতো। সেই জীবন গ্রন্থ না হলেও মহাপ্রভু তিনি স্বয়ংই নিজেকে প্রকাশ করেছেন, বলেছেন তিনি ফিরে আসছেন মন্দার পর্বত। এই মন্দার পর্বত তার মন্দরণ পর্বত শ্রী মধুসূদন দেবের আবাস, ভগবান শ্রী মধুসূদন। এ থেকে প্রমাণিত হয় দ্বাপর যুগের পরেও শ্রীকৃষ্ণের প্রভাব এই বঙ্গভূমিতে বিশেষভাবে ছিল। জয়দেব গোস্বামী পাদ গীত গোবিন্দের রচয়িতা, তিনি গীত গোবিন্দের মধ্যে রাধা কৃষ্ণের প্রেম কথা বিস্তারিতভাবে বলেছেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে এই গীত গোবিন্দ নিয়মিতভাবে শোনানো হয়, আজও হয়, তখনও হতো। তার প্রভাবে শ্রীকৃষ্ণ মধুসূদন রাসবিহারী সকল নামেই
ভগবান শ্রীকৃষ্ণের পূজায় বঙ্গভূমিতে ছিল। শ্রীমান মহাপ্রভু তিনি ফিরে আসছেন, নিমাই পণ্ডিত মহাপ্রভু তখনও নন। মন্দারণ পর্বতে মধুসূদন দর্শন করলেন, পূজা আরাত্মিকাদি করে অশেষ শান্তি লাভ হলো তার। এরপর এলেন বৈদ্যনাথ, বাবা বৈদ্যনাথ, যিনি রাবণের দ্বারা প্রতিষ্ঠিত। এখানে তীর্থস্থানগুলি দর্শন করে এবং প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি আবার ফিরবেন বর্তমান দুমকা, ঝাড়গ্রামের দুমকা একটি জেলা আছে। এই দুমকা জেলায় 3 পাহাড়ি বলে একটি গ্রাম আছে। এই 3 পাহাড়ি গ্রামে 3টি পাহাড় যেন 3টি শৃঙ্গ। এখানে সারি সারি তাল বৃক্ষ এবং তার নিচে দিয়ে গঙ্গা প্রবাহিত হয়ে চলেছেন। অপূর্ব সুন্দর একটি শ্রীকৃষ্ণের মন্দির। এই শ্রীকৃষ্ণের মন্দিরে যদিও তেমন বিলাসিতা ছিল না কিছুই, নৃসিংহদাস ব্রহ্মচারী তিনি পূজা করতেন। রাধা গোবিন্দ এবং শ্রী মধুসূদন শালগ্রাম শিলা পূজিত হতেন। এখানকার অধিবাসীগণ সকলেই প্রায় সাঁওতাল সম্প্রদায় ভুক্ত, কিন্তু তারা ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। মহাপ্রভু তিনি সোজা পথে না গিয়ে কোন এক দৈব আকর্ষণে তিনি পাহাড়ের উপর উঠে পড়লেন। অনেকটা পথ অতিক্রম করে উঠতে হয় সেই পাহাড়ে ওঠার পর তিনি দেখলেন এই সুন্দর মন্দিরটিকে। এই মন্দিরটির বর্ণনা দিয়েছেন শ্রী চৈতন্য চরিতামৃতে। বিস্তারিত বর্ণনা না থাকলেও পরবর্তীকালে এটির অনুসন্ধান করে যে বর্ণনা পাওয়া গেছে তা থেকে বলা হয়েছে শ্রী গৌরাঙ্গ এলেন কানাইয়ের নাটশালা, একটি পাহাড়ি গ্রাম। এখানে কৃষ্ণের একটি প্রাচীন মন্দির, স্থানীয় নাম গুরুজসখা কানাইয়ের মন্দির। গুরুজসখা কানাইয়ের মন্দির। এখানকার মানুষ শ্রী ভগবানকে সখা বলতে ভালোবাসেন। সখা, তাই গুরুজসখা, তিনি রাধা সখা নন, ব্রজের সখাদের তিনি কানাই। কানাই নামটি সখাগণই ব্যবহার করেছেন শ্রী বৃন্দাবনে। কানাইয়ের মন্দির। মহাপ্রভুর পদার্পণের পূর্বে গ্রামটির নাম ছিল কানাইয়া গ্রাম। এই গ্রামটির একটি অপ্রাকৃত সৌন্দর্য আছে। প্রাকৃত সৌন্দর্য এবং অপ্রাকৃত সৌন্দর্য দুটো কি? প্রাকৃত সৌন্দর্য নানা বৃক্ষ, লতা পাতা এবং সরোবর, নদী ইত্যাদি পরিবেষ্টিত শান্ত সুন্দর পরিবেশ, তাকে বলা হয় প্রাকৃত পরিবেশ। আর অপ্রাকৃত, যার মধ্যে একটি দৈবী সত্তা বিরাজ করে। শ্রী বৃন্দাবনকে বলা হয় অপ্রাকৃত মাধুর্য ভূমি। এই অপ্রাকৃত, এখানে প্রাকৃত ভূমির চেয়ে অপ্রাকৃত ভূমির ক্রিয়া বেশি হয় ভক্ত হৃদয়ে। তাই এই কানাইয়া গ্রামটিও অপ্রাকৃত এক সৌন্দর্যমণ্ডিত গ্রাম। অতি মনোরম পরিবেশ, 3 দিক পাহাড় দিয়ে ঘেরা, তাই নাম 3 পাহাড়ি। সারি সারি তালের বৃক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তাই নানা জাতের পাখি কলরব করে। এখানে ময়ূর আছে, হরিণ আছে, এমনকি কখনো কখনো হিংস্র বাঘকেও দেখা যায়। কিন্তু বাঘের তত প্রতাপ এই কানাইয়ের মন্দিরের কাছাকাছি হয় না, কারণ এখানে শ্রী ভগবানের একটি অপ্রাকৃত লীলা আছে। গভীর জঙ্গলের মধ্যে উঁচু একটা টিলায় কানাইয়ের এই মন্দির। সেখানে প্রতিষ্ঠিত বিগ্রহ শ্রী শ্রী রাধা মাধব। শ্রীমতী রাধারানী যুগল রূপে প্রকাশিত এখানে, সাথে মদন মোহন শালগ্রাম শিলা। এই গ্রাম এমন যেখানে এটিকে দর্শন না করলে মনের তৃপ্তি হয় না। আদিবাসী প্রতিটি মানুষ এবং যারা বিশেষ করে মাদল বাজিয়ে গান করতে ভালোবাসেন, তারা প্রতিদিন আসেন কানাইকে গান শোনাতে, মাদল বাজিয়ে নৃত্য করতে। পরপর তাল গাছের সারি সারি তাল গাছ আছে, তাই নাম হয়ে গেল তালঝাড়ি বা তালছাড়ি। আজও তালঝাড়ি বা তালছাড়ি বলা হয়। এই গ্রামে আসতে হয় একটি ছোট্ট পাহাড় ডিঙিয়ে আরেকটি পাহাড়ের মধ্যস্থলে। মন্দির থেকে দূরে রাজমহল পাহাড়, সেটিও দেখা যায়। প্রকৃতির মুক্ত অঞ্চল, অনেক দিন আগের কথা। এখানে বাস করতেন নৃসিংহদাস ব্রহ্মচারী। কবে এসেছেন, কোথা থেকে এসেছেন কেউ জানতেন না। তিনি মনে করতেন এই স্থানটি যেন শ্রী বৃন্দাবনের আরেকটি বিশিষ্ট স্থান। সেই বিশিষ্ট স্থানে গোবর্ধন পর্বত যেন বিরাজ করছেন, আর সেই গোবর্ধন পর্বতের উপরে এই কানাইয়ের মন্দির তিনি স্থাপন করেছিলেন।
কানাইয়ের মন্দিরে তিনি অত্যন্ত রসবোধ ছিল এই নৃসিংহ দাস ব্রহ্মচারী। তিনি নিজের সঙ্গীত গাইতে পারতেন সুন্দর এবং অঙ্কন করতে পারতেন। নানা চিত্র তার মনের মধ্যে উঠত। শ্রী বৃন্দাবনের ব্রজলীলার চিত্রগুলি তিনি অনুধাবন করতে পারতেন। ব্রজ সখাদের নিয়ে যখন কৃষ্ণ বনে বনে গোচারণ করেছেন, বৎসচারণ করেছেন, যখন তিনি সেই ব্রাহ্মণ পল্লীতে গিয়ে তাদের আহ্বান করে এনেছেন, ব্রাহ্মণ পত্নীগণ যারা কৃষ্ণপ্রেমী ছিলেন, শ্রী ভগবানকে দর্শন করে তাদের বাৎসল্য রথ আরও বেশি জাগ্রত হয়েছিল। যখন শ্রীকৃষ্ণ তিনি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন, যখন তিনি কালীয় নাগের মস্তকের উপর নৃত্য করেছিলেন, সেই সব চিত্রগুলি সুন্দর করে আঁকতেন। তিনি এঁকে এঁকে তিনি চারদিকে সজ্জিত করে রাখতেন। মন্দিরের একটি অপূর্ব সৌন্দর্য ছিল এবং যে সমস্ত পাহাড়ি মানুষ দর্শন করতে আসতেন, তারা এই লীলাগুলি দর্শন করে মনে করতেন ভগবান শ্রীকৃষ্ণগুলি এখানে চিরকাল বর্তমান হয়ে আছেন। ঈশ্বরের লীলা অনুধাবন করা সম্ভব নয় মানুষের। কবে কোথায় শ্রী বৃন্দাবনে লীলা করেছেন, কিন্তু কি করে যে তিন পাহাড়ি গ্রামে তিনি অবস্থান করলেন, ভগবান কেন যে লীলা করতেন কেউ জানে না। হয়তো শ্রী গৌরাঙ্গকে সার্থক করার জন্যই তার এখানে অবস্থান। মন্দিরে অঙ্কিত যে সমস্ত চিত্রগুলি, সেগুলি অনুসরণ করে পাহাড়ি গ্রামবাসীদের নিয়ে নৃসিংহদাস ব্রহ্মচারী তিনি অভিনয় করতেন, নাট্যাভিনয়। নাটকের মধ্য দিয়ে তিনি প্রকাশ করতেন বৃন্দাবন লীলা। ভারী সুন্দর হতো, মনোরম হতো। স্থানীয় মানুষজন, তাছাড়া দূর দূর থেকে মানুষ তারা আসতেন এই স্থলে। বর্তমানে এই স্থানটিতে পুরানো মন্দিরের স্থলে ইস্কন একটি সুন্দর মন্দির প্রতিষ্ঠা করেছেন শ্রীমন মহাপ্রভু অনেক পরের কথা। সেই মন্দিরে মহাপ্রভু কীভাবে অপ্রাকৃতভাবে তিনি এলেন, আবার ব্যবহার করলাম অপ্রাকৃতভাবে, অর্থাৎ প্রাকৃতভাবে আমরা যে সমস্ত পথ নির্দেশ করে কোনো তীর্থস্থান পরিভ্রমণ করি, মহাপ্রভু কিন্তু সেভাবে করেননি। তিনি অপ্রাকৃতভাবেই করতেন। অন্তরের নির্দেশ মেনে নিয়ে তিনি যেতেন। শ্রীকৃষ্ণ প্রেমী ভক্তজন যেমন করে শ্রী ভগবানের অনুসন্ধান করে থাকেন, সেরূপ মহাপ্রভু অনুসন্ধান করতে করতে এখানে এসে পড়েছিলেন। চিত্রগুলি দর্শন করলেন। শ্রী বৃন্দাবনের ব্রজবিহারীর নানা লীলা দর্শন করে ভারী চমৎকৃত হলেন। এই পর্যন্ত শ্রী গৌরাঙ্গের বৃন্দাবন তো যাওয়া হয়নি। বৃন্দাবন তিনি অন্তরে অনুধ্যান করেছেন, অন্তরে জানতে পেরেছেন, কিন্তু এখানে এসে যেন শ্রী বৃন্দাবন বিহারী আরো প্রকট হয়ে গেলেন তার কাছে। এখানে অভিনয় হতে বলে কানাইয়ার গ্রামটির নাম পরবর্তীকালে হয়ে গেল কানাইয়ের নাটশালা। নাট্যশালা থেকে নাটশালা। আজ থেকে 500 বছরের পূর্বে 1505 খ্রিস্টাব্দে শ্রী মহাপ্রভু এখানে দীক্ষা প্রাপ্ত হয়ে এখানে যখন এলেন, এক অলৌকিক আকর্ষণে এই গ্রামে তিনি এসে পড়েছিলেন। তখন তার মনে হলো এই তো সেই বৃন্দাবন, যে বৃন্দাবনে আমি গয়াধাম থেকে যেতে চেয়েছিলাম। হয়তো পর্যন্ত সুন্দর এখানে আমাকে দর্শন দেবেন বলেই বিরাজ করে আছেন। কিন্তু কোথায় কৃষ্ণ, কৃষ্ণ কোথা পাই, এই ব্যাকুলতায় তিনি ব্যাকুল হয়ে উঠলেন। কানাই কানাই বলতে বলতে তার আর কণ্ঠ স্বর বহির্গত হতো না। এক অপূর্ব দর্শন হলো এই কানাইয়ের নাটশালায়। যখন প্রতিদিন কয়েকদিন ছিলেন তিনি সেখানে, প্রতিদিন নিচে প্রবাহিত পুণ্যসলীলা ভাগীরথীতে স্নান করে যখন কানাইয়ের মন্দিরে আসতেন, একদিন তিনি আস্তে আস্তে দর্শন করলেন ভগবান শ্রীকৃষ্ণের ব্রজেন্দ্র সুন্দর রূপটি। পরবর্তীকালে শ্রী গদাধর দাসকে ফিরে গিয়ে তিনি যেটি বলেছিলেন সেটি চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করেছেন। কানাইয়ের নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিল সেই স্থান। জানো গদাধর, আমি কানাইয়ের নাটশালায় গিয়েছিলাম, তোমার তো যাওয়া হয়নি। আমি সেখানে একটি স্থান দেখলাম, তমাল শ্যামল এক বালক, সুন্দর নবগুঞ্জা সহিত কুন্তল মনোহর, এক সুন্দর বালক। তমাল বর্ণ, তমাল বৃক্ষের যে বর্ণ, নতুন তমাল বৃক্ষ হলে যে রূপ বর্ণ হয়, সে রূপ বর্ণ সমন্বিত নবগুঞ্জ, গুঞ্জা একটি ফল, সেই ফলের মালা পরলে খুব সুন্দর দেখায়।
যেমন ফুটফলের মালা বললে সুন্দর দেখায়, সেই নবগুঞ্জা তার কুণ্ডল এবং তিনি কণ্ঠে মাল্য হিসেবে ধারণ করে আছেন। বিচিত্র বর্ণের সুগন্ধ পুষ্পের মাল্য তার গলে দোদুল্যমান, ময়ূর পুচ্ছে শোভিত তার মস্তক, হাতেতে তার মোহন বংশী পরম সুন্দর, তিনি চরণে নুপুর শোভে অতি মনোহর, নীল স্তম্ভ যিনি ভুজে রত্ন অলঙ্কার, তার দুটি বাহু যেন দুটি নীল স্তম্ভ, আর তাতে নানা অলঙ্কার সুশোভিত। মা যশোদা তো এখানে নেই, কে পরিয়ে দিলেন তাহলে তাকে এমন সুন্দর করে রত্ন অলঙ্কার? প্রকৃতি দেবী, যিনি প্রকৃতির সন্তান, প্রকৃতির রাজা, প্রকৃতির যিনি পূজারী, তিনি তো প্রকৃতির দ্বারাই পূজিত হবেন, এটা স্বাভাবিক কথা। প্রকৃতি দেবী তাকে প্রতিটি মুহূর্তে সজ্জিত করতেন। শিবৎস কৌস্তুভ বক্ষে শোভে মণিহার, তার বৎসে শিবৎস চিহ্ন আছে। এই শিবৎস চিহ্নকেই একমাত্র বলা হয় দেবী লক্ষ্মীর চিহ্ন। যখন ভগবান শ্রী বৃন্দাবনে লীলা করেছিলেন, লক্ষ্মী দেবীকে বৈকুণ্ঠ থেকে তিনি পরিত্যাগ করে চলে আসার পর লক্ষ্মী দেবী একদিন ক্রন্দনরত অবস্থায় তাকে বৃন্দাবনে এসে একান্তে নিবেদন করেছিলেন, কেন আমি তোমার বৃন্দাবন বিহারীর রূপ এবং লীলা দর্শন করতে পারবো না? কি আমার অপরাধ? বললেন, লক্ষ্মী, তোমার এই লীলা দর্শন করলে এই লীলা ব্যাহত হবে। এটি ঐশ্বর্যের লীলা নয়, তুমি ঐশ্বর্যময়ী। এই লীলা মাধুর্যের লীলা। এই মাধুর্য লীলায় শ্রীমতী রাধারানী ছাড়া অন্য কারোর অধিকার নেই। তাই তুমি তবুও নাথল বান্দা লক্ষ্মী দেবী তাকে বললেন, না, আমাকে তোমার সাথে রাখতে হবে। একমতে বলা হয় সেটি শ্রীবৎস চিহ্ন হিসাবে তিনি ভক্তি ধারণ করে আছেন আজীবন। এবং তিনি যে কণ্ঠে হার গ্রহণ করেছেন সেটি হলো মণিহার। মণিহার শোভিত কৌস্তুভ মণি, কৌস্তুভ শোভিত বক্ষে ধারণ করে তিনি মকরকুণ্ডল শোভিত কমল নয়নে যেন তাকে আহ্বান করছেন, এসো এসো গৌর সুন্দর, আমি তোমার জন্যই তো এখানে অপেক্ষা করে আছি। আর কেন? আর সংসার আর তোমার প্রয়োজন নেই। এখন আমাকে অনুসরণ করো, আমাকেই জগতের কাছে তুলে দিতে হবে, বিতরণ করে দিতে হবে। সেই গৌরাঙ্গ এই অলৌকিক দর্শন এবং স্পর্শন, হয়তো স্পর্শন লাভও করেছিলেন, বিহ্বল হয়ে পড়লেন তিনি। শ্রী গুরু প্রদর্শিত কৃষ্ণ মন্ত্র তার অন্তরে, আর জীবন্ত রূপে তিনি ভগবানকে দর্শন করলেন। সঙ্গীগণ সহ কানাইয়ের মন্দির দর্শন করতে করতে ভাব বিহ্বল অবস্থায় তিনি মূর্ছিত হয়ে পড়লেন। বিগ্রহ তো আগেই দর্শন হয়েছে, এখন জীবন্ত বিগ্রহ। সুরধনীর তীরে এসে তিনি গঙ্গায় স্নান সমাপ্ত করে তর্পণাদি করে জীবনের মোড় ফিরে যাওয়া শ্রী গৌরাঙ্গ তিনি এবার নবদ্বীপে ফিরে আসছেন। নবদ্বীপে না এলে তার জীবনের পরিপূর্ণতা হবে না। এখানে এখন অনেক কাজ বাকি আছে। নিত্যানন্দ প্রভুর সাথে মিলন, এখানেই তার হবে হরিদাস ঠাকুরের সাথে মিলন, এখানেই তিনি সংকীর্তনের সৃষ্টি করবেন, সংকীর্তনের জনক হবেন তিনি। তিনি কাজীকে দমন করবেন, জগাই মাধাই উদ্ধার করবেন এবং পতিত মানুষদের হবেন তিনি পরিপূর্ণ সখা। তিনি শুধু বৃন্দাবনের ব্রজ সখা হয়ে থাকতে চাননি, তিনি সকলের সখা হতে চেয়েছিলেন। বিশেষ করে বার্তজন সখা। বার্তজন কথার অর্থ হলো যাদের কেউ নেই, যারা অপাঙ্ক্তেয়, যাদের সমাজে কোনো মূল্য দেওয়া হয় না, অথচ তারা অমূল্য, যাদের মূল্য বলে শেষ করা যায় না, এই তাঁদের বন্ধু তিনি হয়ে উঠলেন। তাই জীবনের মোড় ঘুরে যাওয়ার পর তিনি আসছেন নবদ্বীপে, প্রবেশ করছেন। দিকে দিকে বার্তা রটে গেল। প্রায় 6 মাসের অধিক কাল অতিক্রান্ত হয়েছে। সতী দেবী বড় ভারাক্রান্ত হৃদয়ে বহুমাতাকে নিয়ে সংসারে অবস্থান করছিলেন। এখন তার দিমায় ফিরে আসছেন, গৌরের পথে অগ্রসর হচ্ছেন তিনি। ধীরে ধীরে হরিনাম সংকীর্তন করতে করতে এখন যেন প্রবল থেকে প্রবলতর হয়েছে। যে সংকীর্তন তিনি সৃষ্টি করেছেন, সমবেতভাবে সে সংকীর্তন এতদিন পর্যন্ত বিতরণ করা হয়নি। শুধু নিজেই কীর্তন করতেন। সংকীর্তন কথার অর্থ হলো সমবেতভাবে কীর্তন। তিনি সংকীর্তন করতে করতে পথে বহু পথ অতিক্রম করে এলেন শ্রীহট্ট গ্রাম। এই শ্রীহট্ট বা কুমারহট্ট
কুমারহট্টগ্রাম হচ্ছে হালিশহর বর্তমান। এখানেই তার গুরুদেবের পূর্ব আশ্রম, এখানেই জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরপুরী গোস্বামী পাদ। গুরুদেবের এই পিঠে এসেই তার পরিবর্তন হয়ে গেল। কি অসাধারণ গুরু ভক্তি এবং গুরু কৃপা তার উপর বর্ষিত হয়েছে, গুরু প্রীতি। তিনি গুরুদেবের জন্মভিটায় এসে গড়াগড়ি দিচ্ছেন, ভূমিতে লুণ্ঠিত হয়ে পড়ছেন, বারে বারে সে ভূমি প্রদক্ষিণ করছেন, বুকে ভর দিয়ে প্রদক্ষিণ করে সেই স্থানে মৃত্তিকা গ্রহণ করলেন। মৃত্তিকা গ্রহণ করে নিজে উত্তরীয়ের মধ্যে সংগ্রহ করে রাখলেন। যারা সাথে এসেছিলেন, যারা অগ্রসর হয়ে নবদ্বীপ থেকে শ্রী গৌরাঙ্গকে অভ্যর্থনা করার জন্য এসেছিলেন, তারাও তার ভাবে ভাবিত হলেন, তারাও সংকীর্তন করছেন। আর তারা এই স্থান থেকে মৃত্তিকা সংগ্রহ করছেন। মৃত্তিকা সংগ্রহ করতে করতে আজ এখানে একটি ডোবায় পরিণত হয়েছে। আজও যারা যান সেখানে, তারা সেখান থেকে মৃত্তিকা সংগ্রহ করেন। নাম হয়ে গেছে চৈতন্য ডোবা। চৈতন্য ডোবায় সকলে এসে কানাদিও করেন আজকাল, এত বড় হয়ে গেছে। ধুলায় গড়াগড়ি দিলেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। এই প্রণাম মন্ত্র উচ্চারণ করতে করতে বারে বারে তিনি চোখের জলে ভাসতে লাগলেন। মায়াধাম থেকে নিমাই এসেছে, নিমাই ফিরেছে। প্রতিটি মানুষের গৃহে গিয়ে আজ অরন্ধন, নিমাইকে দর্শন করবেন। আর দীপবাতি প্রজ্বলিত হয়েছে, অন্ধকার দূরীভূত করে দেওয়া হবে, নিমাইয়ের আলোকে আলোকিত হবে সে নবদ্বীপ ধাম। তারা অগ্রসর হয়ে এসেছেন কারা? যারা বার্ধজন, যাদের কেউ নেই, যারা অপাঙ্কেও, তারাই তো আগে এসেছেন। ভগবানকে তারাই প্রকাশ করেন। ধনী মানুষগণ কখনো ভগবানকে প্রকাশ করতে পারেন না। তাদের যে ভগবান আতিথ্য গ্রহণ করেন না কখনো। তিনি আতিথ্য গ্রহণ করেন সেই বিদুরের দিয়ে, যেখানে খুদ তুলা দিলেই তিনি সন্তুষ্ট হন। আজ সেই বৃন্দাবনের ব্রজেন্দ্র সুন্দর তিনি নবদ্বীপের ঘরে ঘরে যেন সেই বার্তা দিয়েছেন, আমি তোমাদের জন্যই অবতীর্ণ হয়েছি। তারা যেতেন আমাদের গৌরহরি, আমাদের নিমাই করে ব্যাকুল হচ্ছেন তারা। তাদের সেই পণ্ডিতের আর সে ভাব নেই। এত কোমল, এত সুন্দর, তারা লক্ষ্য করলেন সে পণ্ডিত কেমন যেন বদলে গেছে। আরো কাছের হয়ে গেছেন তিনি, আরো নিকটের হয়েছেন। তর্কযুদ্ধ আর নেই। কোনো পণ্ডিতকে প্রতিযুক্ত করে তার আর আনন্দ হয় না। সে বিদ্যার অহংকার আর নেই তিনি। তার একটাই একটি বস্তু আস্বাদন করার, শ্রীকৃষ্ণ। কে শ্রীকৃষ্ণ? কোথায় তিনি? এটি বলতে বলতে তিনি উন্মাদের মতো বাতুল হয়ে যেতেন। বাতুল এবং উন্মাদ আর একটি কথা। তিনি বাতুল হতেন। বাতুল হয়ে সচ্চিদানন্দ পরম কৃষ্ণ, অনাদিরাদি বিগ্রহ, গোবিন্দের আদি বিগ্রহ, সর্বকারণ কারণম শ্রীকৃষ্ণ তার অন্তর জুড়ে বিরাজ করছেন। প্রতিটি মুহূর্তে তিনি দর্শন করছেন সেই কানাইয়ের নাটশালায় দর্শন করা ভগবানের তমাল সুন্দর রূপ দর্শন করছেন। আর তার চরণের নকুল ধ্বনি শুনতে পাচ্ছেন প্রতিটি মুহূর্তে। ক্রন্দন আর ক্রন্দন, এই তার সম্বল। মা, কোথায় যাব, কোথায় পাবো কৃষ্ণ? মা সতী দেবী ভাবছেন, সেখানে আমার কি বায়ুরও হলো না, কোনো প্রেতাত্মা বা কোনো অন্য আত্মা একে স্পর্শ করেছে। তিনি মা সতী মাতা কি করে তাকে নিবারণ করবেন? গদাধরকে কানাইয়ের নাটশালার কথা বললেন, আবার বলছেন, বারে বারেই বলছেন, হা কৃষ্ণ, হে কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে যেতেন। আবার স্বাভাবিক অবস্থা ফিরলে তিনি উত্তোলা হতেন। কোথায় কৃষ্ণ পাই? এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতাকে শ্রী চৈতন্য চরিতামৃতকার তিনি বর্ণনা করেছেন। শ্রী গোবিন্দের পূর্বরাগ বা শ্রীমতী রাধারানী আদি ব্রজের সখীদের পূর্বরাগের কথা। শ্রীকৃষ্ণকে লাভ করার পূর্বে ব্রজের গোপিনীগণ যেভাবে ক্রন্দন করতেন কৃষ্ণ বিরহে, তাদের একটি পূর্বরাগ বলেছে, আগে না পাওয়ার একটি বেদনা থাকে, পেলে আবার আনন্দ হয়, আবার হারিয়ে ফেললে আবার বেদনা হয়। হারিয়ে ফেললে যে বেদনা তাকে বলে মাথুর বেদনা, মাথুর কীর্তন হয়। আর পাওয়ার জন্য যে বেদনা তাকে বলা হয় পূর্বরাগ বেদনা।
নিরবধি আছেন কৃষ্ণ তোমার হৃদয়ের মধ্যে। একথা গদাধর তাকে জানাচ্ছেন, নিমাই কেন তুমি এত ব্যাকুল হচ্ছ? কৃষ্ণ তো সকলের হৃদয়ের মধ্যেই আছেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। মনে পড়ছে না তোমার কথা? কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান অর্জুনকে বলেছিলেন তিনি তো সকল জীবের হৃদয়ের মধ্যেই বর্তমান, তাহলে তোমার মধ্যে তো তিনিই আছেন, তাহলে কেন এত ব্যাকুল হচ্ছ? নিরবধি আছেন কৃষ্ণ তোমার হৃদয়ে। কথাগুলি গৌরহরি তিনি শ্রবণ করলেন। ইচ্ছা হলো হনুমানের মতো তিনি বক্ষ চিরে দর্শন করেন। হনুমানকে সীতাদেবী একটি কণ্ঠহার দিয়েছিলেন, অপূর্ব সুন্দর গজমতি মুক্তার হার, কিন্তু কণ্ঠহার গলায় ধারণ করেও হনুমান তিনি তৃপ্ত হতে পারেননি। তিনি চেয়েছিলেন এই কণ্ঠহারের মধ্যে তার প্রভু বর্তমান আছেন কিনা। তাই প্রত্যেকটি মুক্তাকে তিনি দাঁত দিয়ে কেটে কেটে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন। দেখলেন তার মধ্যে কোনো তার প্রভু বর্তমান নন। তাই ব্যাকুল হয়ে যখন তিনি ক্রন্দন করছেন, মা তুমি আমাকে এমন কণ্ঠহার দিয়েছ যার মধ্যে আমার প্রভু বিরাজিত নন, তখন সভাসদগণ জিজ্ঞাসা করেছিলেন, হনুমান তুমি বলছো সকল জিনিসের মধ্যেই তোমার প্রভু আছে, তোমার হৃদয়ের মধ্যে কি তিনি আছেন? বললেন, হ্যাঁ আছেন বই কি। নিজে নখ দিয়ে বুক চিরে দেখিয়েছিলেন তার মধ্যে যুগল রূপে রাম ও সীতা বিরাজমান। তাই মহাপ্রভুর আজ মনে হচ্ছে, শ্রী গৌরাঙ্গের মনে হচ্ছে তিনি বক্ষ চিরে দেখান, নখ দিয়ে বুক চিরে রক্তাক্ত করছেন, কিন্তু না, কোথায় গদাধর, আমি তো কৃষ্ণ দর্শন করতে পারছি না। এবার বহু সুন্দর ভাবতে ভাবতে তিনি শ্লোক উচ্চারণ করছেন। ভাগবতে প্রকাশিত শ্লোকটি তার বড় মধুর ছিল। বাসুদেব পরাবেদা, বাসুদেব পরামখা, বাসুদেব পরাযোগা, বাসুদেব পরাক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পরম ধর্ম, বাসুদেব পরাগতি। বাসুদেব কৃষ্ণই বলেন সব, তিনি পরধর্ম পরম ধর্ম, তিনি তো গতি জীবের একমাত্র। এটি তো আমাকে বুঝতে হবে, সাধারণ মানুষকে একটা তুলে দিতে হবে। এই কৃষ্ণ প্রেম কথাই তো আমি বলার জন্যই এসেছি। কেন তিনি আমাকে একবার দর্শন দিয়ে লুকিয়ে পড়ছেন? আমি কি করব? কোথায় পাবো কৃষ্ণ? কি বেদনা! এই জন্যই অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধারানী। বাহিরে রাধারানী কৃষ্ণ অনুসন্ধান করছেন, হৃদয়ের মধ্যে অনুসন্ধান করছেন। একবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথা পেতে একটি কথা আছে, শ্রী রামকৃষ্ণ বলছেন, শ্রীমতী রাধারানী জটিলা কুটিলা শাশুড়ি এবং ননদিনীর ভয়ে কৃষ্ণকে বললেন, তুমি আমার হৃদয়ের মধ্যে লুকিয়ে যাও, তুমি গোপন হয়ে যাও, আমি যখন চাইবো তখন তুমি আবার বেরিয়ে এসো। কিন্তু না, বেরোচ্ছেন না। জটিলা কুটিলা যখন চলে গেলেন সেই স্থান থেকে, বারে বারে ডাকছেন, কোথা কৃষ্ণ এসো, হে প্রভু, হে প্রাণ সখা, হে প্রাণবল্লভ। না তো, তিনি আসছেন না। পাঁচর পাঁচর করছে বুকটা, যেমন করে বিড়াল মাটি আঁচড়ায় তেমন করে ব্যাকুল হয়ে আঁচড়াচ্ছেন। আর সেই গৌরাঙ্গ অবতারে সেই ব্যাকুলতায় প্রকাশিত হয়েছে। রাখাল মহারাজ বলছেন, তাহলে চৈতন্য অবতারের কথা ইনি বলছেন। সেই চৈতন্য অবতার, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় শ্রী গৌরচন্দ্র, জয় অদ্বৈত চন্দ্র, জয় শ্রী নিত্যানন্দ। এই নিত্যানন্দ প্রভুকে নিয়ে যে অপ্রাকৃত লীলা তিনি করবেন, বারে বারে আমি এই অপ্রাকৃত লীলা বলি। অপ্রাকৃত হলো সাধারণ জীবের মতো লীলা নয়, সাধারণ ধর্মাশ্রয়ীদের মতো লীলা নয়। তার লীলা প্রত্যেকটি অলৌকিক এবং অপ্রাকৃত বটেই, যা প্রাকৃত জগতের সমস্ত বন্ধন মুক্ত লীলা সেটি তিনি করছেন। কথঞ্চন স্মৃতিরস্মিন দুষ্করম সুকৃতম ভাবে দৃষ্টিতে বিপরীতং স্যাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য নমামি। তিনি চৈতন্য চরিতামৃতে বলছেন, যাকে কোনো না কোনোভাবে একবার স্মরণ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। কথঞ্চন স্মৃতিরস্মিন দুষ্কৃতম সুকৃতম ভাবে। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে একবার স্মরণ করলেই সমস্ত কাজ সুসাধ্য হয়ে যায়। কেন হয় প্রশ্ন করেছেন? তার কারণ তার হৃদয়ের মধ্যে শ্রীকৃষ্ণ বিরাজমান এবং তার দেহ সৌষ্ঠবের মধ্যে শ্রী
শ্রীমতী রাধারানী। যুগল যুগে বর্তমান বলেই তাঁকে স্মরণ করলেই সমস্ত কাজ সহজ হয়ে যায়। গৌরহরির নাম নিলেই সমস্ত সহজ হয়। প্রেমমত্ত ভক্তির অধিকারী শ্রী চৈতন্য মহাপ্রভুকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে চৈতন্য চরিতামৃতকার বলছেন, উজ্জ্বলবর্ণ গৌরবরদেহম বিকাশিত নববিধ ভাববিদেহম ত্রিভুবন পাবন করুণালেশম তং প্রণমামি শ্রী সচিতনয়ম। সেই সচিতনয়কে প্রণাম। নিন্দিত অরুণ কমলদয় নয়নম আজনুলম্বিত ভুজ শ্রী ভুজ যুগলম কলেবর কিশোর নর্তক বেশম তং প্রণমামি শ্রী সচিতনয়ম। শ্রী সচিতনয় এসেছেন নবদ্বীপে। নবদ্বীপে আনন্দের হাট বসে গেল। এতদিন গৌরহরি কোথায় গিয়েছিলেন? শ্রীবাস পণ্ডিত একদিন পথে ধরেছিলেন, গৌরহরি আর কেন, এবার তুমি আমাদের সংকীর্তনের দলে এসো। মানুষ বড় ব্যাকুল হয়েছে তোমার আস্বাদন লাভ করার জন্য, তোমাকে আস্বাদ করার জন্য। আর কেন, তুমি বৈষ্ণব হয়ে যাও না বলেছিলেন। আর তোমার পাণ্ডিত্যের অভিমান ভালো লাগে না, সেটি যেন সার্থক হয়ে গেল। একদিন শ্রীমান পণ্ডিত এসেছেন, নবদ্বীপের একজন বিশিষ্ট পণ্ডিত। তিনি প্রতিদিন আসতেন শ্রীবাস অঙ্গনে পুষ্প চয়ন করার জন্য। শ্রীবাস অঙ্গনে একটি পুষ্পের বৃক্ষ ছিল, তার নাম কুন্দ পুষ্প। কুন্দ পুষ্প দেখেছেন আপনারা, সাদা সাদা ছোটো ছোটো পুষ্প হয়। এই কুন্দ পুষ্পগুলি ভারী সুন্দর এবং বিষ্ণুর গলায় মালা করে দিলে ভগবান অত্যন্ত প্রীত হন বলা হয়। বৈষ্ণবগণের অতি প্রিয় পুষ্প। ঝাড়টি সত্যই যেন কোনো একটা দৈব নির্দেশে ঝাড়টি সেখানে হয়েছে। যত ফুল তোলো, কোনোদিন ফুল শেষ হয় না গাছটিতে। ফুল বৈষ্ণবগণ, নবদ্বীপের বৈষ্ণব ছাড়া তো আরও অন্য সম্প্রদায়ের মানুষ ছিলেন, তারা আসতেন না ফুল তুলতে, কিন্তু বৈষ্ণবগণ তারা সাজিয়ে নিয়ে আসতেন বিষ্ণু পূজার জন্য ফুল সংগ্রহ করতে। বিষ্ণু পূজার ফুল সংগ্রহ করতেন, কিন্তু কোনোদিন শেষ হতো না। শ্রীবাস পণ্ডিত নিজেও ফুল তুলতেন, তিনি সুন্দর ফুল তুলতেন। আর দেখতেন শ্রীমান তিনি মৃদু মৃদু হাসছেন আর ফুল তুলছেন। জিজ্ঞাসা করলেন শ্রীবাস, শ্রীমান পণ্ডিতকে, শ্রীমান আর তোমার এত আনন্দ কেন? কি হয়েছে তোমার এত আনন্দ? তোমার জানো শ্রীবাস, নদিয়ার প্রদীপ, যিনি ভারত প্রদীপ হবেন, তিনি ফিরে এসেছেন। আনন্দ তাই তো আমার হয়েছে। তিনি আমায় বললেন আগামীকাল একটি সভা করবেন তিনি, সকল বৈষ্ণবদের নিয়ে তিনি একটি সমাবেশ করবেন। সেখানে সকলের নিমন্ত্রণ হয়েছে, তোমরাও সকলে যেও, এই বার্তা তিনি আমাকে দিতে বলেছেন। তাই আমার মনে হচ্ছে শ্রীবাস, কি জানো, এত অহংকারী মানুষ, যার পাণ্ডিত্যের অহংকার না থাকলেও বৈষ্ণবগণ তার তো স্বরূপ জানতে তখনও পারেননি। অন্যান্য পণ্ডিতগণ তার কাছে সমীহ করে চলতেন। সেই মাই এত বিদ্যার, তার গৌরব সব চলে গেছে। এখন তিনি শুধু কৃষ্ণগত প্রাণ। কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলতে বলতে নয়নের জলে ভেসে যান। সতীমাতাও তাকে রোধ করতে পারেন না। তার সমাবেশ হবে নন্দন আচার্যের বাড়িতে। তোমরা সকলে এসো, এই বার্তা দিয়েছেন। এবার নন্দন আচার্যের বাড়িতে শ্রীমন মহাপ্রভুর কথা আমরা পরের দিন শ্রবণ করবো। আজকে এই পর্যন্তই থাক, নাহলে এরপরেরটা ধরলে অনেকটা বলতে হবে। এর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, শ্রীমন মহাপ্রভু সম্বন্ধে যদি জানতে ইচ্ছা হয়, আমি জিজ্ঞাসা করব। তাহলে আর বাকি সময় মিনিট 10 আছে, তাহলে আমরা যে কথা শোনা হচ্ছে শ্রীমন মহাপ্রভু সম্বন্ধে আমাদের বাংলার মানুষ জানেন না, এমন খুব কম মানুষই আছেন যারা সকলেই জানেন। বিশেষ করে কীর্তনের মাধ্যমে গৌর কথা কীর্তন হয়। কীর্তনিয়াগণ গৌরাঙ্গ লীলা বর্ণনা করেন, গৌর সন্ন্যাস কথা বর্ণনা করেন। তাই গৌর কথা জানেন না এমন মানুষ খুব কম আছেন। এই সোনার বাংলায় সোনার গৌরের কথা জানবেন না এমন কথা হতে পারে না। কিন্তু বহু অজানা কথা আছে যা তিনি দিয়ে গেছেন, সেগুলি হয়তো সাধারণভাবে জানা নেই। সেগুলি চৈতন্য চরিতামৃত তিনি লিখেছেন, চৈতন্য ভাগবত লিখেছেন, শ্রী চৈতন্য পর্চায় লিখেছেন। সেগুলি আমরা আলোচনা করতে পারি, শুনতে পারি। এবং মহাপ্রভু যে কতটা অবদান এই ভারতবর্ষের আজকে রাজনৈতিক পরিবেশ যা কিছু, সব কিছুর ঊর্ধ্বে মানুষকে দাঁড়াতে হবে, উঠতে হবে, মানুষকে স্থাপিত করতে হবে। যেটি ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি দান করে গেলেন জগজ্জননী মা,
এবং আচার্য স্বামী বিবেকানন্দের কৃপায় মানুষের মধ্যে যে ভাব কিঞ্চিত কিঞ্চিত জাগরিত হচ্ছে, তার কিন্তু স্রষ্টা শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন এটি আমাদের কাছে, সেটি সম্বন্ধে আগ্রহ থাকাই কথা। তাই যদি কারো জানার থাকে জিজ্ঞাসা করতে পারেন মহাপ্রভু সম্বন্ধে। কখন তিনি কোথায় কবে সন্ন্যাস নেবেন সেটা পরে শুনব। এর আগেও আরও অনেক অনেক লীলা আছে, লীলা কথা, এগুলি শুনে নিয়ে তারপর মহাপ্রভু দ্বিতীয় অধ্যায় তার জীবনের কথা আমরা শ্রবণ করব। জিজ্ঞাসা করুন কোনো কথা, কারো কথা এত তো শ্রবণ করেন আপনারা। জিজ্ঞাসা থাকতেই হয়, জিজ্ঞাসা না থাকলে কিন্তু এই অধ্যাত্ম জীবন পরিপুষ্টি লাভ করে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বললেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তাকে জানতে গেলে প্রণিপাত করতে হয়, অর্থাৎ সারেন্ডার করতে হয়, প্রণাম করতে হয়। প্রণিপাতেন পরিপ্রশ্নেন, জিজ্ঞাসা করে করে, যেমন গুরু পরম্পরায় শিষ্য জিজ্ঞাসা করেন, সেরূপ পরিপ্রশ্নেন এবং সেবয়া। সেবয়া শুধুমাত্র বিগ্রহ সেবা নয়, সেবা সকল জীবের সেবা। যিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি প্রকাশ করে গেলেন ব্রহ্ম হতে কীট পরমাণু স্বামী বিবেকানন্দের কথা শ্রীরামকৃষ্ণ মুখে এবং শ্রীমান মহাপ্রভুর মুখ দিয়েই সেটি প্রথম প্রকাশ্য। আচণ্ডালে প্রেম দান করেছিলেন তিনি। যে প্রেম লাভ করলে আর জীবের কোনো বন্ধন থাকে না, এই প্রেম মহাপ্রভুর থেকেই আমরা প্রাপ্ত। অতএব তাঁর কাছে আমাদের ঋণের কোনো সীমা নেই। ঋণ কোনোদিন আমরা পরিশোধ করতে পারবো না। যারা আমরা মনে করি বা মনে ভাবি যে শ্রীমান মহাপ্রভু শুধুমাত্র কীর্তনের গুরু বা কীর্তন সংকীর্তন দান করেছেন, তা নয়। তিনি আরও অনেক উচ্চে আমাদের মনের প্রতিটি স্তরে স্তরে তিনি বিরাজ করে আছেন। কীভাবে সে কথা আমরা পরে পরে শুনবো। আজকে যদি কারোর জিজ্ঞাসা থাকে বলুন, তাহলে এখানে বন্ধ করি। আজকে জিজ্ঞাসা করুন, আপনারা জিজ্ঞাসা করবেন মহাপ্রভুর কথা পড়তে পড়তে, জানতে জানতে, শুনতে শুনতে অনেক জিজ্ঞাসা হবে। জিজ্ঞাসা করবেন, উত্তর দেওয়া যাবে। সেটি চৈতন্য চরিতামৃত পাঠ করবো আজকে। তুমি বলো, ডাক্তার মা বলতে পারছো না? প্রশ্ন, মহাপ্রভু অত পণ্ডিত ছিলেন, অসাধারণ পাণ্ডিত্য, শুনলে অবাক হয়ে যেতে হয়। তার পাণ্ডিত্য যদি লেখা থাকতো কোথাও, শুধু দুটি জিনিস আছে মহাপ্রভু নিজের লেখা জিনিস। একটি হলো শিক্ষাষ্টকম, 8টি শ্লোকে শিক্ষা দিয়েছেন তিনি, সেই শিক্ষাষ্টকম অষ্টকম আছে। আর একটি আছে জগন্নাথ অষ্টকম, জগন্নাথদের সম্বন্ধে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, এই আছে দুটি, ছাড়া আর কিছু নেই। তিনি রেখে যাননি। ঠাকুর যা বললেন, এই মহাপ্রভু সেই ধারাটি নিজে অসাধারণ পণ্ডিত হয়েও কোনো কিছু রেখে গেলেন না তিনি। ঠাকুরের যে কী হতো আজ, সে কথা বলা যায় না। ভারতবর্ষের স্থান কোথায় যাও, এই পর্যন্ত আজকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব জগজ্জননী মা এবং আচার্য স্বামী বিবেকানন্দের চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে, ভগবান শ্রী গৌরহরির চরণে প্রণাম জানিয়ে শ্রী মায়ের কাছে প্রার্থনা, শ্রীবাং গুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন বিভামহে নমস্তুতে জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ স্থিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। सर्वे सर्वत्र सुखिनः सन्तु, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखमाप्नुयात्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओं तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय मां जय मां जय मां।